কুয়াশা ছদ্মবেশ ধরে তানিয়াকে কিডন্যাপ করতে এলে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যখন কিছু লোক এসে বাণী আর অনিরুদ্ধর দোকানটা বন্ধ করে দেওয়ার কথা বলে, তখন বাণী বলে, দেখুন আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, এখানকার খাবার খেয়ে কেউই অসুস্থ হয়ে পড়েনি। তখনই সে লোকগুলো বলে ওঠে যে আপনার কথা কি আমাদের শুনতে হবে? ওই যে পাশে তো একজন শুয়ে আছে, দেখতেই তো পাচ্ছি তিনি অসুস্থ হয়ে পড়েছে। তখনই তানিয়া সেই লোকটির দিকে তাকিয়ে থাকে, আর তানিয়া বুঝতে পারে যে লোকটি মিথ্যা কথা বলছে। সে চুপি চুপি সবকিছু দেখছে। তখনই তানিয়া মনে মনে বলে যে আমাকে কিছু একটা করতে হবে, বাবা মাকে হ্যারেস করছে ওরা, আমি ওনাকে এমন শিক্ষা দেব। এরপরেই দেখা যায় তানিয়া তার খাতা থেকে একটি পেজ ছিঁড়ে এনে লোকটির নাকে ঢুকিয়ে বলে যে এবার কেমন লাগছে। এরপরে লোকটি হাসতে হাসতে উঠে পড়ে। আর তখনই তানিয়া বলে, আমার বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য আপনি এই নাটকটা করছেন, আমি আপনাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখনই লোকটি হাসতে থাকে আর বলতে থাকে, এই বাচ্চাটা এত খারাপ যে আমার আমার নাকের মধ্যে কাগজটা দিয়েছে বলে আমি এতটা হেচ্চু দিচ্ছি আর হাসি পাচ্ছে। এগুলো দেখে মলি দূর থেকে ভয় পেয়ে যায় আর রেগে যায় আর বলে, এগুলো দিয়ে কোনো কাজ হবে না, আমি যতবার এগুলোকে দিয়ে কাজ করাতে যাই ততবার আমি হেরে যাই। এরপরেই দেখা যায় যে বাণী এটা দেখে অবাক হয়ে যায়। তখনই যে লোকগুলো দোকান ভাঙতে আসে সেই লোকগুলো ভয় পেয়ে যায় আর বলে, ওই লোকটা তো ধরা পড়ে গেল, আমরাও কি এবার ধরা পড়ে যাব? তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, দেখুন এই লোকটি অসুস্থ নয়, এই নাটক করছে, আপনারা ভুল করছেন, আমার দোকান বন্ধ হবে না। তখনই লোকগুলো বলে ওঠে যে আমাদের কাছে কমপ্লেন এসেছে বলেই তো আমরা দোকানটা বন্ধ করতে এসেছি, এজন্য দোকানটা বন্ধ করতে হবে। তখনই দেখা যায় যে বাণী বলে, দেখুন আমরা এই দোকানটা বন্ধ করে দিলে একবারে অসহায় হয়ে যাব, আমাদের দোকানটা বন্ধ করে দিবেন না। তখনই দেখা যায় যে লোকগুলো বলে ওঠে যে না, আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা যদি এই দোকান বন্ধ না করি তাহলে আমাদের চাকরি নিয়ে টান বাড়াবাড়ি হয়ে যাবে। এরপরে দেখা যায় যে আরেকটি দোকানের লোক আসে। তখনই বাণী বলে যে মেসোমশাই আপনি এসেছেন। তখনই সেই লোকটি বলে, বাণীমা কি হয়েছে, এভাবে চেঁচামেচি হচ্ছে, কোনো ঝামেলা হয়েছে বাণীমা? তখনই বাণী বলে যে আসলে এই লোকগুলো এসেছে আমাদের দোকান বন্ধ করার জন্য, ওনাদের পাঠিয়েছে কে বা কারা আমার দোকানে নিয়ে কমপ্লেন করেছে, তাই আমাদের দোকানটা বন্ধ করতে এসেছে ওরা। তখনই সে লোকটি বলে ওঠে যে না, এই দোকানের খাবার তো কোনো কোনো ভেজাল নেই, আমি অনেক দিন থেকেই বানিমার হাতে রান্না করা খাবার খাচ্ছি, আমার পরিবার আমার আত্মীয় স্বজন সবাই খাচ্ছে, তারা অনেক ভালো প্রশংসা করে বানিমাকে। আপনার কোথাও ভুল হচ্ছে। আর কি কে কমপ্লেন করছে সেই রিপোর্টটা দেখি। তখনই সে লোকগুলো আমতা আমতা করে বলে যে আমরা এখন এটা দেখাতে পারবো না, এটা আমাদের রুলসের বাইরে। তখনই সেই লোকটি বলে ওঠে যে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে এটা বলতে হবে না, কিন্তু আপনাদের আইডি কার্ডটা দেখান। তখনই সেই লোকগুলো বলে ওঠে আমরা আইডি কার্ড তো এখানে আনিনি, আর আপনাকেই বা দেখাবো কেন? তখনই দেখা যায় যে বাণীর মেসোমশাই পকেট থেকে আইডি কার্ডটা বের করে দিয়ে বলে যে আপনি যে কথাটি বলছেন সেই ডিপার্টমেন্টে আমি চাকরি করি, কই আমি তো আপনাকে দেখিনি, আর এরকম নিউজ তো আমাদের ডিপার্টমেন্টে যায়নি। তখনই লোকগুলো ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখনই দেখা যায় তা নিয়ে হাসতে থাকে। আর বাণী বলে যে মামাম আজকে ছিল বলে আজকে ওই লোকটা ধরা পড়লো, আর মেসোমশাই আপনি অনেক ভালো সময় এসেছেন, না হলে যে আজকে কি বড় ক্ষতি হয়ে যেত। তখনই লোকটি বলে ওঠে, বাড়িমা আমি তোমার কাছে খাবারের অর্ডার দিতে এসেছি, সন্ধেবেলা খাবারটা বানিয়ে রেখো, আমি এসে নিয়ে যাব। এরপরেই দেখা যায় হঠাৎ করে যখন লোকটি চলে যাবে তখনই মৌলি লোকটিকে গাড়ি চাপা দিতে যায়, আর তখনই অনিরুদ্ধ এসে চেপে ধরে আর বলে, ঠিক আছেন তো মেসোমশাই? তখনই লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছি, তোমরা অনেক ভালো থাকো বাবা, তুমি না থাকলে যে কি হতো। তখনই অনিরুদ্ধ বলে যে আপনি সাবধানে যাবেন, না যদি না পারেন তাহলে আমি দিয়ে আসি। তখনই লোকটি বলে ওঠে, না আমি একাই যেতে পারবো। এরপরে বাণী এসে বলে, কি হয়েছে? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আসলে আমাদের দোকানের উপরে কুনজর পড়েছে, তাই এরকমটা হচ্ছে, আমাদেরকে সাবধানে থাকতে হবে। তখনই বাণী বলে, কথা বুঝলাম না, কুনজর পড়েছে, কে নজর দিয়েছে, কি বলতে চান অনিরুদ্ধ বাবু? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, কি বলতে চাচ্ছি তুমি এখনো বোঝনি বাণী, আমাদের দোকানের উপর ওই মৌলির নজর পড়েছে, তাই আমাদের খুব সাবধানে দোকানটা চালাতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে কুয়াশা সে লাইভ নিয়ে ব্যস্ত থাকে। ওদিকে ওদিকে বিদ্যুৎ নাক ডাকতে থাকে বলে কুয়াশার লাইভ করতে পারছিল না। তখনই দেখা যায় কুয়াশা রেগে যায় আর বলে, বিদ্যুৎ আমি তোমাকে দেখাচ্ছি, তোমার জন্য আমার এখানে লাইভ করতে পারছি না, আমি এখানে আমার অডিয়েন্সের সঙ্গে কথা বলতে পারছি না, তোমাকে তো আমি ছেড়ে দেব না। এরপরই দেখা যায় যে তখনই কুয়াশা জল দিতে গেলে তখনই বিদ্যুতের মুখে জল ছিটে মারে মৌলি, আর তখনই
বিদ্যুৎ আর কুয়াশা খুব ভয় পেয়ে যায়। তখনই বিদ্যুৎ বলে যে এটা কি করলেন আপনি, এটা কি অসভ্যতামি হলো। তখনই দেখা যায় মৌলি বলে কি অসভ্যতামি হলো, তুমি এখনো বুঝতে পারোনি? বিদ্যুৎ তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে তুমি সে কাজটা কিন্তু মনোযোগ দিয়ে করছো না, আমি দেখতে পাচ্ছি। ওদিকে বানি তার মেয়ে তার হাজব্যান্ডকে নিয়ে এসে দোকানদার করছে, আর তোমরা এখানে একজন ঘুমাচ্ছ আর একজন লাইভ করছো। এটা কি তোমাদের কাজ হলো? আসলে তোমাদের কোনো কাজ নেই না, যে তোমরা তোমাদের যা ইচ্ছে হচ্ছে তাই করছো। এটা কি ভালো হচ্ছে? তোমাদের জন্য আমি লড়ে যাচ্ছি। তখনই দেখা যায় যে কুয়াশা বলে ম্যাডাম ম্যাডাম আপনি মাথা গরম করবেন না, আমরা দেখছি। এরপরে দেখা যায় বিদ্যুৎ বলে তাহলে আমরা এখন কি করব? এখন তো আমাদের করার কিছুই নেই। তখনই দেখা যায় যে মৌলি বলে কালকে কেসটা কোর্টে উঠবে, সবকিছু ঠিক করে রেখো। এরপরে দেখা যায় যে বিদ্যুৎ বলে ওঠে যে ম্যাডাম আমরা সবকিছুই দেখে রাখছি, কিন্তু এখন কিছু করতে পারছি না, এখন আর কিছু করতে ভালো লাগছে না। তখনই মৌলি বলে ওঠে এত কথা বুঝতে পারবো না আমি, আমি যেটা বলতে এসেছি সেটা কান খুলে শুনে রাখো বিদ্যুৎ। আজকেই তোমাকে কিছু একটা করতে হবে। ওরা আমাকে অপমান করেছে, আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, আমি ওদের দেখতে চাই কি করে দোকানটা চালাই, তুমি আজকে এটা নিয়ে তুলে নিবে। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে ম্যাডাম আজকে পারবো না, আজকের দিনটা ছেড়ে দেন। তখনই কুয়াশা বলে ওঠে না আমি কথা দিচ্ছি, আমি সাহায্য করবো তো বিদ্যুৎ তোমাকে, তুমি মৌলি ম্যাডামকে কথা দিয়ে দাও, আমি তোমার পাশে আছি। তখনই মৌলি বলে হ্যাঁ বিদ্যুৎ, কুয়াশা তোর সাথে আছে, তাহলে তুমি পারবে, তাহলে আমাকে কথা দিচ্ছ যে আজকেই তানিয়াকে তোমরা তুলে নেবে, ওই ওই বাণীকে ছেড়ে দেবে না। এরপরেই দেখা যায় যে ছদ্মবেশ নেয় কুয়াশা আর তানিয়ার স্কুলের সামনে এসে ঘোরাঘুরি করতে থাকে। এরপরেই দেখা যায় যে তানিয়াদেরকে দেখে কুয়াশা ডাকতে থাকে আর বলে যে এখানে এসো, আমি তোমাদেরকে খেলা দেখাবো। কারণ কুয়াশা জোকার সেজে স্কুলে এসেছিল। তখনই দেখা যায় যে তানিয়া তার বান্ধবীদের নিয়ে এসে বলে যে আপনি খেলা দেখাবেন। তখনই কুয়াশা বলে হ্যাঁ আমি আমি অনেক অনেক খেলা দেখাই, তোমরা খেলা দেখবে, জাদু খেলা দেখবে। তখনই দেখা যায় যে তানিয়া ও তার বন্ধুরা বলে ওঠে হ্যাঁ আমরা আমরা জাদু খেলা দেখতে চাই, আপনি দেখান জাদু খেলা। এরপরেই দেখা যায় কুয়াশা একে একে জাদু খেলা দেখাতে থাকে আর তানিয়া তার বন্ধুদেরকে নিয়ে অনেক আনন্দ করতে থাকে। তখনই কুয়াশা বলে যে অনেক ভালো লাগছে তোমাদেরকে এই খেলা দেখাতে, আমি এখানে ছুটে আসলাম। তখনই তানিয়া বলে ওঠে হ্যাঁ আমাদের কাছে অনেক ভালো লাগছে আপনার খেলা দেখে। এরপরেই দেখা যায় যে তানিয়া বলে ওঠে যে হ্যাঁ তোমরা আনন্দ পাচ্ছ, এটাই আমাদের কাছে অনেক। এখানে চকলেট আছে, চকলেটটাও এটা তো আমার জাদু খেলার চকলেট। তখনই তানিয়া বলে আপনার চকলেট নেব না, কারণ আমার মা নিষেধ করেছে। তখনই দেখা যায় কুয়াশা বলে ওঠে যে এটা এটা নিষেধ শুনতে নেই, এটা তো জাদুর চকলেট, তুমি এটা নিতে পারো, কোনো সমস্যা নেই। তখনই দেখা যায় তানিয়া ও তার বন্ধুরা চকলেটটা তুলে নেয়। এরপরে অন্যদিকে দেখা যায় যে বানি আর অনিরুদ্ধ দোকানদার করতে করতে তখনই একটা খরিদ্দার দোকানে আসে আর বলে আমাদেরকে আমাদেরকে খাবার দিন। এরপরে দেখা যায় যে বানি খাবার দিলে লোকটি বলে যে এটা কয় টাকা। তখনই অনিরুদ্ধ বলে ওঠে এটা 25 টাকা, দুটা নিয়েছেন 50 টাকা। এরপরেই দেখা যায় যে লোকটি 100 টাকার নোট দেয় অনিরুদ্ধকে। এরপর অনিরুদ্ধ যখন টাকাটা ব্যাগ দিতে যায় তখন অনিরুদ্ধ 50 টাকা ব্যাগ দিলে তখন লোকটি বলে ওঠে আপনি কেমন কেমন ভাই, আপনাকে দিয়েছি আমি 500 টাকা, আপনি আমাকে 450 টাকা ফেরত দেবেন, তা না দিয়ে আপনি আমাকে 50 টাকা ধরিয়ে দিচ্ছেন, এটা কি অসভ্যতামি হচ্ছে? তখনই অনিরুদ্ধ বলে ওঠে আপনি ভুল করছেন দাদা, আপনি আমাকে 100 টাকা দিয়েছেন, আমি আপনাকে 50 টাকা ফেরত দিচ্ছি। এরপরে লোকটি বলে ওঠে আপনি আমার সঙ্গে এত মিথ্যা কথা বলতে পারেন না, এমনিতেই আপনারা একটা করে পরোটা নেন 25 টাকা করে, এখন কোথাও 25 টাকা করে পরোটা নেই। তখনই দেখা যায় যে বানি বলে ওঠে দেখুন দাদা আপনার ভুল হচ্ছে, আমরা দেখেছি আপনি 100 টাকার নোট দিয়েছেন। তখনই দেখা যায় লোকটি খুব চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে যে না আমি 500 টাকার নোট দিয়েছি, আমাকে 450 টাকাই দিতে হবে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে দেখুন আপনি কিন্তু খুব অসভ্যতামি করছেন, আপনাকে কিন্তু এখন এখান থেকে বের করে দিতে বাধ্য হবো, এই টাকাটা নিয়ে এখান থেকে চলে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে অন্যদিকে দেখা যায় কুয়াশা তানিয়াদেরকে ডেকে নিয়ে বলে যে আমার ওখানে চলো, অনেক চকলেট আছে, আমার গাড়িতে গেলে পরে তোমাদেরকে অনেক চকলেট দেবো। তখনই তানিয়া ও তার বন্ধুরা চকলেটের লোভে পড়ে যায় আর বলে আমরা আমরা যাবো তো, আমরা চকলেট খাবো, আমরা ঠিক ঠিক তোমার সঙ্গে যাব। এরপরে দেখা যায় তানিয়া ও তার বন্ধুরা কুয়াশার পিছে নিতে থাকে, কুয়াশা যেখানে নিয়ে যায় সেখানে ওরা চলে আসে। আর তানিয়া বলে আমরা কোথায় যাচ্ছি, এই আন্টিটা কোথায় নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, আচ্ছা আমরা যাব না, চল আমরা এখান থেকে ফিরে যাই। তখনই দেখা যায় যে আর বন্ধুরা বলে ওঠে না না আমরা আমরা চকলেট নেব তো, আমরা অনেক চকলেট নেব, আমরা ওই ওই জাদুকরের সঙ্গে যাব। এরপরে দেখা যায় যে কুয়াশা তার
গাড়ির কাছে চলে আসে আর সেখানেই থাকে বিদ্যুৎ। তখন কুয়াশা বিদ্যুতের কাছে এসে বলে যে আমি ওদেরকে নিয়ে এসেছি, তুমি ওদেরকে কি করবে জানি না, কিন্তু তানিয়াকে কিন্তু তুলে নিতে হবে। তখনই বিদ্যুৎ বলে হ্যাঁ তানিয়াকে তো অবশ্যই তুলে নেব। এরপরে অন্যদিকে দেখা যায় দোকানে সেই লোকটি বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আপনারা তো আমাকে টাকা ফেরত দেবেন না, তাহলে আমরা চলে যাচ্ছি। এরপরে দেখা যায় যে যখন সিকিউরিটি গার্ড তানিয়াদেরকে খুঁজতে এসে বাইরে দেখে যে ওরা নেই, তখনই সে খুব চিন্তায় পড়ে যায়। তখনই বানি তানিয়ার জন্য টিফিন নিয়ে আসে। তখনই দেখা যায় লোকটি বলে যে ম্যাম এখানে তানিয়া ও তার বন্ধুরা একই সঙ্গে খেলছিল, তারা হয়তো খেলতে খেলতে বাইরে চলে গেছে, আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না। এরপরে দেখা যায় বানি খুব চিন্তায় পড়ে যায় আর বলে আপনি কি বলছেন। এরপরে বানি অনিরুদ্ধকে ফোন করে ব্যাপারটা খুলে বলে আর বলে যে তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার খুব চিন্তা হচ্ছে, মেয়েটা কোথায় চলে গেল। এরপরে এই দেখা যায় দোকানে অনিরুদ্ধ বলে ওঠে যে মা এখানে তোমরা দেখে রেখো, আমি একটু আসছি, কারণ বাড়ি ফোন করেছিল তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাকে ওখানে যেতে হবে। তখনই সাথী বলে যে অনিরুদ্ধ আমাদেরকে নিয়ে চল। তখনই অনিরুদ্ধ বলে তোমরা যে কি করবে, তোমরা এখানে থাকো, আমি আছি। এরপরে অনিরুদ্ধ চলে গেলে তখনই সাথী বিদ্যুতের মাকে বলে যে দিদি আপনি আমাকে নিয়ে যান, আমি যেতে চাই। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ সাইকেল নিয়ে তানিয়াকে খুঁজতে বের হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে কুয়াশা বাচ্চাদেরকে নিয়ে এসে যখন বিদ্যুতের হাতে তুলে দেয়, তখন তানিয়া বলে আমরা যাব না, আমরা এই জোগাড়ের সঙ্গে যেতে চাই না, চল আমরা ফিরে যাই। এরপরে তানিয়ার বন্ধুরা বলে হ্যাঁ যদি এটা ম্যাম জানতে পারে তাহলে আমাদের খুব বকবে, আমরা ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছি, আমরা ফিরে যাব চল। এরপরে কুয়াশা বলে না না তোমরা এখন যেও না, আমি চকলেট দিই, চকলেটটা নিয়ে তারপরে যেও। এরপরে যখনই কুয়াশা চকলেট আনতে যায় তখনই তানিয়া তার বন্ধুদেরকে নিয়ে ওখান থেকে সরে যায়। আর তখনই দেখা যায় কুয়াশা হাসতে হাসতে বিদ্যুতের কাছে এসে বলে ওই যে আমি ওদেরকে নিয়ে এসেছি, যাও তুমি তানিয়াকে তুলে নাও। এরপরে তানিয়াকে তুলতে যখনই কুয়াশা আর বিদ্যুৎ আসে তখনই সেখানে বানিয়ে এসে ধরে ফেলে, হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেয় বিদ্যুৎ আর